নবী আমাকে মতো মানুষ, কেদার মধ্যে আমরা মতরে। এরপরে আসসালামু আলাইনা ওয়া ইবাদিল্লাহি সলিহিন কারা, আল্লাহর ওলি যারা, তাদেরকেও সালাম দিতে হবে। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা, সাক্ষী দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরেও নামাজ শেষ হয় নাই। একদল বলে মাটির নবী, আরেক দল কয় নূরের নবী। বুঝান নাই আমারে, মাটির নবী কেন? ওহুদের যুদ্ধে গেলেন নবী পয়গাম্বর। যুদ্ধ করতে করতে ওহুদের ময়দানে দান দান শহীদ হইল, এটা হাদিসের খবর। ওহুদের ময়দানে যুদ্ধ করতে করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি দান দান শহীদ হয়েছিল। সেই দান দান থেকে পবিত্র রক্ত ঝরে পড়লো, পবিত্র রক্ত মোবারক ঝরে পড়লেন। খাতুনে জান্নাত জগজ্জননী মা ফাতেমা, তিনি ওই চাটাই পুড়ে তারপর ওখানে চিকিৎসা করলেন। এর জন্য তার রক্ত পড়লেন, পবিত্র রক্ত মোবারক আসলেন। অনেকে বলে যে নবী তো মাটির নবী, আরেক দল কয় নূরের নবী। কেন? 50 বছর 2 মাস 27 দিনে তিনি সশরীরে এই হাতিম নামক এলাকা হইতে 7ম আসমান ভেদ করে আল্লাহর সাথে গিয়ে দেখা করে আসছে। সুবহানাল্লাহ বলবেন না একবার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সাক্ষী পবিত্র কোরআন, সূরা বনী ইসরাইলের 1ম নাম্বার আয়াতে সুবহানাল্লাহ জি আসরাবি আবিদিল মিলাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাজিনা। আল্লাহ পাক বলে কোন এক রজনীতে আমার প্রিয় বন্ধু মুহাম্মদকে সেই হাতিম নামক এলাকা থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলাম। সরকার, আমার এইখানে একটা কথা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলো, কোরআন শরীফের মধ্যে এই কথাটা আসলো। আবার বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে 7ম আসমান পর্যন্ত যে গেল, এইটা সম্বন্ধে কোরআনে কোনো আলোচনা আছে কিনা নাই। অর্থাৎ তিনি গেলেন কোথায়? মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমে বর্তমান ফিলিস্তিনি ইসরায়েল, আপনারা জানেন যুদ্ধ হচ্ছে। এই মসজিদকে কেন্দ্র করে অনেক মুসলমান ভাইরা মারা যাচ্ছে সেখানে যুদ্ধের ময়দানে। নিরীহ ফিলিস্তিনি গরিব মানুষগুলো মরছে। আসলে বিশ্বে এখন মানুষ মারার জন্য যত টাকা গোলা বারুদ খরচ করা হয়, মানুষকে বাঁচানোর জন্য যদি তার 10 ভাগের 1 ভাগ করতো, মানুষ পৃথিবীতে না খেয়ে মরতো না। এখনো সুদানে মানুষ না খেয়ে মরে। আহা, মারার জন্য কত কৌশল মানুষকে, বাঁচার জন্য নয়। বাইতুল মুকাদ্দাস থেকে এসে আবার নবী গমন করলেন, দিবেন পরিচয়। এইটুক কথা, এইটুক আসলো। এরপরে যে তিনি 7ম আসমানের উদ্দেশ্যে রওনা করলেন, এই কথাটা আসলো না কেন? যদি আইসা থাকে তাহলে কিভাবে আসছে? এই প্রশ্ন আপনার কাছে। আমার এই পর্যন্তই আলোচনা। জবাব দিবে ভাবুকের গোসাই, আমার প্রথমবারে জিজ্ঞেস থাকবে নবী তত্ত্ব ধরে, তিনি ওই কথাটির জবাব দিবে আসরের ভিতরে। আমার প্রথমবারে জিজ্ঞাসা, প্রথমবারে জিজ্ঞাসা সভাতে করেন বর্ণনা, সভাতে করেন আপনি সভাতে করেন বর্ণনা, শুনিবে মিলে মিশে। প্রশ্ন করব তাহার কাছে, নবীর ওই জ্ঞান তত্ত্ব ধরে দাঁড়াইয়া কথাগুলি বুঝাইবে সবারে। আউয়ালুনা মুহাম্মদ, রূপ কি? আশহাদুনা মুহাম্মদ, রূপ কি? আখেরুনা মুহাম্মদ, রূপ কি? নবী প্রথমে আল্লাহর নূর, শাস্ত্রে বলে দ্বিতীয়ত দরক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূর নিরাকার, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানি, অষ্টমে মা আমিনার গর্ভে, নবমে আসলেন ধরা দামে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে মিরাজে গেলেন। 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় আব্দুল মুত্তালিব তার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহ হইলেন। যে রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এই রূপটা পাইছিল কোথায়?
আশা করি বলে দিবে এই মানব রূপের কথা। মানব রূপে এসেছে নবী, এসেছে রে যথা। একটি প্রশ্ন হয়ে গেল, আমি আরো একটা কই। আশা করি সরকার সাহেব নিশান করবে সই। বলেন 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 কথা নবী তত্ত্ব ধরে। আমাকে 4টি প্রশ্ন করা হয়েছে। তার প্রথম প্রশ্ন হলো, আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আউসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। অর্থাৎ ছিল, আছে, থাকবে। এই যে 3টি অবস্থান, এই 3টি অবস্থানে আমার হুজুরে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রূপটা কেমন ছিল। এ হলো একটা প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হলো, মানুষ কেউ নবীকে মাটি বলে, কেউ নবীকে নূর বলে। মাটি বলে এই জন্যই তারও দান শহীদ হয়েছিল। মূলত বিষয়টি কি দলিল ভিত্তিক আমাদের একটু জানা দরকার। আর একটা প্রশ্ন হলো, হুজুরে পাক যখন মেরাজে গেলেন, তো সেই মেরাজের বিষয়টি হাতিম নামক জায়গা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কোরআনে আসছে, কিন্তু এর পরেও তার উনি গেছেন, সেটা কোরআনে আসলো না কেন? যদি আসে কিভাবে আসলো, কোথায় আসলো, সেটা আমাদের জানার দরকার। এই প্রশ্নগুলি করেছেন, আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আর উনি যে মা আমিনার গর্ভে আসলেন, এই রূপটাই বা উনি কোথায় থেকে পেলেন? একটা কথা আমি বলবো, ছোট একটা হলো মেশকাত শরীফ হাদিস, যেটা মাদ্রাসায় প্রথম পড়ানো হয়, যেটা মাদ্রাসায় প্রথম পড়ানো হয়। যখন হাদিস পড়তে ছাত্ররা যায়, প্রথম পড়ানো হয় মেশকাত শরীফ, শেষে পড়ানো হয় বুখারী শরীফ। মেশকাত এবং বুখারী 2টা হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, আমি সর্বকালে সর্বযুগে, সর্বকালে সর্বযুগে উত্তম শ্রেণীর মানুষের মধ্যে আমি অবতীর্ণ ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কথাটা বোঝা গেছে? সর্বকালের সর্বযুগে উত্তম শ্রেণীদের মধ্যেই আমি অবতীর্ণ ছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ অর্থাৎ যা চেহারা সবই আমার নবীর নূরের চেহারা। এই জন্য উনি ছিল, আছে, থাকবে, তার বর্ণনা করা হবে। যেটা একটা হলো বাশারি, এই যে বাশারি হালিয়াত, এই যে মানুষ আকারে যেটা আসছিল, এটা হলো বাশারি। এই জন্য কোরআন শরীফের মধ্যে একটা জায়গায় বলছে, আপনি বলুন আমি তোমাদের মতোই বাশার। এই আয়াতটা দিয়ে নবীরা আমাকে মতো মানুষ বানাবার জন্য কিছু লোক একেবারে কুল ইন্নামা বাশারু আনা মিসলাকুম, আমি তোমাদের মতোই মানুষ, এই দলিলটা দিয়ে তারা বুঝাইতে চাই নবী আমাদের মতো। কারণ এই কথাটা বলছিল কখন কাফেররা যখন মানতেই চায় না, বললো তুমি বলো আমি তোমাদের মতোই মানুষ। এটা হলো বাশারি হালিয়াত, এটা বাশারি সুরত। আর একটা তার মালাকি সুরত। মক্কা থেকে যদি মদিনায় গিয়েছিলেন নবীজি,
নবীজির ঘরটা যখন ঘিরে ফেললেন সবাই, সেই ঘর থেকে উনি বের হয়ে যখন যাবেন, আল্লাহ তাআলা বললেন তুমি এক মুষ্টি ধুলি হাতে নাও। নিছিল কিনা? এবার ধুলি তুমি নিক্ষেপ করো। আমার হুজুর পাক যখন ধুলি নিক্ষেপ করলেন, ধুলি নিক্ষেপ করবার পরে উনি চলে গেছেন। উনি সবাইকে দেখছে, কিন্তু উনারে কেউ দেখে নাই। এটা হলো মালাকি হালিয়াত। আমরা বলি ফেরেশতার জগৎ মালাকি হালিয়াত না, নবী এখানে আছে আমরা দেখি না, এটা মালাকি হালিয়াত। সে যে মানুষের ভিতর দিয়ে চলে গেল, সে সবাইকে দেখছে, তারে কেউ দেখতে পারে নাই। এটা হলো মালাকি হালিয়াত। আর যদি কেউ হাকিকি নবীকে দেখতে চাও, মান রানী ফাকাদ রাইল হক, যিনি আমাকে দেখছে তিনি হককে দেখছে, এটা যদি কেউ দেখতে চাও, থাকে নবী আরবের দেশে, যেই দেশেতে আইন ছাড়া থাকে ওই দেশে, হযরত গওহর বলে মুর্শিদ ধরে করতার দিশে, নবী থাকে আনফাসে মিশে। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, আনফাসের সঙ্গে নবী আছে, তাই আমি আছি। রাখো, এই যে আমি যখন মারা যাব, কাজল দেওয়ান মারা যাবে, দুইটা হাত খুইলে চলে যাব গায়ে বয়ে, জীবনও না ভাই না, দুইটা হাত হারাই যাবে না, দুইটা পাও চলে যাবে না, একটা চোখ চলে যাবে, না, কি যাবে? সবই থাকবে, যাবেটা কি? যাবে কে? যিনি হায়াতুল মুরসালিন, আমার হায়াতে জিন্দা আছেন। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, উনি আছেন হায়াতে জিন্দা, তাই রাসূল হলো প্রত্যেকটি সৃষ্টির হায়াত। সুবহানাল্লাহ। সেই নবীকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। তা না হলে বাবা কোনো সাধনাই কাজে আসবে না, আসবে না। আমি কিন্তু একটা দলিল আগে দিয়েছিলাম যে 63 বছর জীবনে যেমনি করে পর্যবেক্ষণ করেছেন, অবজারভেশন করেছেন, দেখাশোনা করেছেন, আজও মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে অমনি দেখাশোনা করেন। সুবহানাল্লাহ। সেই জন্য নবীর 3টি অবস্থান। এ দুইটা তো মোটামুটি একটা কায়দা করলাম, কিন্তু এই বেজালটা কে ভাই তুমি লাগাইলে আমার সাথে? তোমার সাথে আমার শত্রুতা নাই। সুবহান আল্লাযী আসরা বি আবদিহি লাইলান। খেয়াল করবেন, আমার কথাগুলি খেয়াল করবেন। আচ্ছা বাবাজি, দেশের কোন রাষ্ট্রপ্রধান যদি কোথাও গমন করে, দেশের কোন রাষ্ট্রপ্রধান যদি কোন জেলায় সে যায়, ঢাকা থেকে যদি সে খুলনাতে যায়, ঢাকা থেকে সে রংপুরে যায়, ঢাকা থেকে ময়মনসিংহ যাবে, কোনদিন দেখছেন হের গাড়ির সামনে জাম আছে? না না, কথা কন না কেন? না দেখি না। দেখছেন প্রধানমন্ত্রী গাড়ির সামনে জাম আছে, হেয়ার কোন রোড পরিবর্তন করতে হয়? দেখছেন? কোনদিনও দেখেন নাই। সে যে রাস্তা দিয়ে যাবেন 3 দিন 4 দিন 1 সপ্তাহ আগে থেকেই ক্লিয়ার হয় না? এরপরে একটু ভরে ভরেই পুলিশ থাকে, 20 হাত পর পর, 20-30 হাত পর ভরেই। আবার যেখান থেকে শহরের মধ্যে দেবো বিল্ডিং এর উপরে খারাইতে হয়। হ্যাঁ, শুধু কি পুলিশ থাকে, কালা ফেরেশতারাও থাকে। কালা ফেরেশতা কি? কালা ফেরেশতা তো বুঝলাম না। আমি ওনাকে নাম রাখছি কালা ফেরেশতা। এগুলো ডরায় না, হে মানুষটা নাই। তারপরে সেনাবাহিনী, বিডিআর থাকে, বিএসএফ থাকে, কত, তার কোন রোড পরিবর্তন হয় না।
আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের প্রধানমন্ত্রী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কেন রোড পরিবর্তন করতে হলো? করে নাই? হাতিমি থেকে কোথায় গেল? বাইতুল মুকাদ্দাস। এটা হলো বাশারিয়াতে মুস্তাফা। খেয়াল করবেন, এটা কি বাশারিয়াতে মুস্তাফা। এরপরে গেল কোথায়? সিদরাতুল মুনতাহা। এটা হলো নুরানিয়াতে মুস্তাফা। কি নুরানিয়াতে মুস্তাফা। আর পরিশেষে গেল ও কাবা কাউসাইন ওয়াদনা। ধনুক নিকটবর্তী ছিল, আরো নিকটবর্তী হয়েছিল। ওখানে আল্লাহ আল্লাহ রসুল ব্যতীত কেউ যাইতে পারে না। তাহলে একটা হলো বাশারিয়াতে মুস্তাফা, এটাও কোরআন শরীফে আছে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, এটাও কোরআন শরীফে আছে। ও কাবা কাউসাইন ওয়াদনা, সূরা নজমের মধ্যে মিলন হয়েছে, এটাও কোরআন শরীফের মধ্যে আছে। অবস্থান হলো তিনটা, এজন্য ত্রিভুবন বলা হয়। কি বলা হয়? চতুর্থ ভুবন কই কয়? হ্যাঁ, এই মানুষের দেহটা কয় ভাগ? মানুষের দেহটা কয় ভাগ? এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, নাকি? হ্যাঁ, সৃষ্টি, পালন, ধ্বংস, ব্রহ্মা, বিষ্ণু, শিব। আবার যারা গড লেখে জিও কি হলো? গড। জিতে হলো জেনারেট। যা জ্ঞান, বিজ্ঞান, মহাজ্ঞান যাহা আবিষ্কার হয় তা মস্তিষ্কের মধ্যে আবিষ্কার হয়। বল হুয়া কুরআনুম মাজিদুম ফিহি লাউহে মাহফুজ, যেখানে সংরক্ষণ করা হয় সব, এটা হলো জেনারেট। এটা কি জেনারেট? ওতে হলো অপারেট। এখানে ভালোবাসা, হাসি, দুঃখ, কান্না, যত ব্যথা বেদনা অনুভূতি হয় কোথায়? কি ব্যাপার দেওয়ান সাহেব, মন ডাক, মুখ চোখ কালা কেন? কয় ভাই ভিতরে কোনো শান্তি নাই। মহিলা শিল্পী কাছে গান গায় খালি। ওনার মহিলা শিল্পী কাছে গান বেশি বারে, বেশি শান্তি পায় না, মনটা খারাপ। ঠিক কিনা? হ্যাঁ ঠিক। আর একটা হলো অপারেট, ডিস্ট্রয়, ধ্বংস। এই ধ্বংসর পথ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মাকামে মুহাম্মদের মধ্যে ওই মুহাম্মাদি নূর তোমার চমকাবে না, ততক্ষণ পর্যন্ত রসুলের দিদার তোমার লাভ হবে। বাজার নাকি বিরক্ত হয়েছেন? এটা আমাকে দরকার কিনা? এজন্য সাবধান। আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ও জাআলনা মিনাল মাইয়ি কুল্লু শাইইন হাইয়্যি, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। পানি দিয়ে বলে প্রাণবান বানাইছে। কোরআন শরীফে কয় প্রাণবান যা সৃষ্টি করছি পানি দিয়ে বানাইছি, আবার মাটির কথাও কয়। ও মিয়া সাহেব, যে মাটির পর বসে রয়েছেন এই মাটি দিয়ে আদম বানাইছে? হ্যাঁ, এই মাটি দিয়ে? তাহলে বাপের মস্তিষ্কের মধ্যে একাশের মাটি পাওয়া যাইত, মার পেটের মধ্যে একাত যাহা পাওয়া যাইত। যে মাটি দিবার বসাও, এ মাটি দিয়ে আল্লাহ আদম বানায় নাই, এটা বোঝা লাগবো। এই জন্য আদম তত্ত্ব, আদম তত্ত্ব। আল্লাহ বলছে যাহা এই প্রাণবান যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওই পানি যারা বেশি খরচ করবে তারা কখন নবীর দিদার লাভ করতে পারে না। এই জন্য জাহান্নামী লোক যারা এটা খরচ করতে বেশি ভালোবাসে। কোরআন দর্শন পড়েন, যারা জাহান্নামী লোক এই ঘোলা পানি খরচ করতে বেশি ভালোবাসে, আর যারা জান্নাতি মানুষ তারা হেফাজত করতে বেশি ভালোবাসে। এই জন্য আমার বাহের বাবার দরবারের নাম হইল বিন্দু শক্তি আস্তানা। ও দেওয়ান সাহেব, যার বিন্দু ঠিক নাই তার দম ঠিক নাই, যার দম ঠিক নাই আল্লাহ ঠিক নাই।
সত্য কথা। বিরক্ত হয়েছেন আমার কথায়? আমার কথা আমি এগুলো আমি কিছুই জানি না, মালিক যা বলছে তাই বলাই। তবে শুধু গান শুনেন না বাবা, এই কথাগুলি একটু খেয়াল করি। এই যে আমার বাহের বাবার দরবারে আজকে যারা আছেন, আপনি কিছুই যদি লাভ না হয়, একটা জিনিস লাভ হবো, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা এখানে আছেন তাদের একটা সম্পদ আজকে নষ্ট হবে না। হবে কি মনে করো সম্পদটাকে? সাধকরা আগে যা লেখছে এখন তো আমরা কইতে পারি না। বাবা জান লেখছে, সেই মন মোহিনী রূপের বানে দিনহীন রাজ্জাক দেওয়ানে, গানে গানে আজও বদি ঘর ছাড়া মমতাজ তুই দেখবি যদি। এই শাস্ত্র বিধান যে পুরা বিধানের মধ্যে ক্ষুধা পাওয়া যাবে না। ক্ষুধাকে পাইতে হলে নির্জনে যাইতে হবে, খেয়াল করতে হবে। নবী কি আগে বুঝতে হবে। বাবাজি আমার কথায় আপনারা বিরক্ত হন নাকি আমার? আচ্ছা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি কিনা? পড়েন। কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে। যখন যে পারে ততটুকু নামাজ সে আদায় করার চেষ্টা সবাই করে, ঠিক না? এবার আসেন, নামাজের কিন্তু একটা নিয়ম আছে। নিয়ম আছে না বাবা? কি করতে হবে? আপনি বাড়ির থেকে মসজিদে যাবেন, ধরেন মসজিদে গিয়ে নামাজ পড়বেন। আপনি বাড়ির থেকে বের হইলেন নামাজের উদ্দেশ্যে, নামাজের নিয়ত করে। এরপরে যদি নিয়ত নাও করেন তাও নামাজ হবে। এটা 4 মাযহাবের এক মাযহাবের ইমামের কথা। এবার আপনি মসজিদে গেলেন, ওযু করলেন। ওযু করবার পরে আপনি মসজিদে প্রবেশ করলেন, নামাজে দাঁড়িয়েছেন, যাই নামাজের নিয়ত করতে হবে না? করতে হবে না? ইন্নী ওয়াজহিতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি, এটা হলো যাই নামাজের নিয়ত। আপনি ফজরের নামাজ পড়তেছেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফারজিল্লাহি তাআলা। যদি একা একা পড়েন তাহলে আর ওটা বলতে হবে না। আর যদি ইমামের পাশে পড়েন, একটু দায়িত্ব বেহিজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। একলা যদি পড়েন তাহলে আর ইমামের কথাটা উল্লেখ করতে আকরাম ভাই হয় না। এরপর আপনি দাঁড়িয়ে সানা পড়ে আপনি সূরা বললেন, সূরা ফাতিহা। তারপরে সূরা কদর বললেন। 2টা সূরা পড়বার পরে রুকু করছেন, রুকুর পরে সেজদা করছেন। 2টা সেজদা 1 রাকাত নামাজ হয়, তাই তো? হ্যাঁ আক্তার ভাই, আপনার 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল, সূরা পড়াও শেষ হয়ে গেল। আপনার নামাজ শেষ হয় নাই? রাখ 2 কারাগার নামাজ পড়ে দিই, নামাজ শেষ হয় নাই কেন? সূরা পড়া শেষ, সেজদা করা শেষ, নামাজ পড়া শেষ হয় নাই কেন? কারণ তখনও নামাজ হয় নাই, নামাজ কেবল শুরু হইল, নামাজের ঘর সাজানো হলো। এবার যখন আত্তাহিয়াতুর মধ্যে বসছেন, আপনি পড়ছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম না দিলে নামাজ হইব? হ্যাঁ বাবু, এটা না দিলে নামাজ হইব? আচ্ছা যারে সালাম না দিলে, আচ্ছা ওই সময় যদি নবীরে বাদ দিয়ে তুই আপনার বাপেরে দেন, কথা কয় না কে? হ্যাঁ, আপনার চাচা এমপি সাহেব তারে দিলেব না? আপনার দাদা একজন স্বরাষ্ট্রমন্ত্রী তার দিলেইব না? কখনোই নহে। কে আমাকে ওই দেশের সবচাইতে বাইতুল মোকাররমের যদি মসজিদের ইমাম, হ্যাঁ দিলেইব না? কথা কয় না কে?
যদি তারেও যদি সালাম দিলে নামাজ না হয়, তাহলে আপনি কেমনি করে কোন যে আপনি নবীও যেমন আমি হাম্বা হনো গুয়া দিয়ে তেল ভাইলি কুলু কয় না হ্যাঁ না কি জিনি রে? হ্যাঁ গুয়াতে তেল বেরিলি কুলু কেন? হ্যাঁ হইছে লাগে। হ্যাঁ বুঝো নাই কে যারা কয় নবী আমাকে মতো মানুষ, তা তোমার সালাম দিল নামাজ হবি না কে? শুধু তারই না, এরপরে আসসালামু আলাইনা ওয়া ইবাদিল্লাহিস সলিহিন কারা আল্লাহর ওলি যারা, তাদেরকেও সালাম দিতে হবে। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা, সাক্ষী দিতে হবে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরেও নামাজ শেষ হয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কি এরা আবার কারা? এরা হলো আহলে বায়াত। এই তিন জায়গায় সালাম না দিলে নামাজ হবে না, হবে না। এবার আসেন, এখানে মিলাদ মাহফিল হইছে না? আমাদের দরবারে দরবারে মিলাদ মাহফিল হয়। মিলাদ মাহফিলের কোন শর্ত আছে নবী আমার কাছে না দূরে? এটার কোন শর্ত কোন আলেম লেখে নাই। কেন লেখে নাই? আপনি যে প্রান্ত হতে সালাম দিবেন, আমার নবী সেই সালাম, সেই প্রান্তের সালাম তিনি শোনে এবং তার সালামের উত্তর দিয়ে থাকে। সুবহানাল্লাহ। এটা বড় বড় তাফসীরকাররা লিখছে। শুধু তাই নয়, যে ব্যক্তি আমারে সালাম দেয় আমি তারে চিনি। একটু সুবহানাল্লাহ। শুধু তারে নয়, তার বাবারও আমি চিনি। সুবহানাল্লাহ। নবী কাছে দূরে এটা কোনো শর্ত নাই। কিন্তু বাবাজি, আপনি যখন নবীকে নামাজের মধ্যে সালাম দিতেছেন, ওই সময় যদি আপনার নবী আপনার থেকে 1 ইঞ্চি দূরে সরে যায়, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। জান জিজ্ঞানকে বড় বড় আলেমদের কাছে। এটা আমি বলি নাই, কোরআন বলছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন, সূরা হাজাব। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন, সেই মুমিনদের জানের চাইতেও নিকটে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীর যে যখন নামাজের মধ্যে সালাম দাও, তখন নবী জানের চাইতে কাছে। যদি দূরে যায় তোমার নামাজ নবী আমাকে মতো মানুষ, কেদার মধ্যে আমরা মতরে। আচ্ছা বাবা, একটা মানুষ যদি আমার ঠাস করে একটা ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে এক কোপে 2টা খণ্ড করে, মারা যাব না? মারা যাব না? মারা ঠিকই যাব। আমার এই দেহটা 2 ভাগ হয়ে যাবে। মাথাটা এক জায়গায় যাবে, দেহটা এক জায়গায় থাকবে। এই দেহটা কমপক্ষে 10 মিনিট মাটির মধ্যে লাফাইব। লাফাবে না? আমরা গরু কুরবানি দিয়ে জবাই করি, দেখবেন রক কাটে, গলা কাটে, তারপরেও ছাটাছাটি পারে। কেন পারে জানেন? আল্লাহ হইল বাহিরের সম্পদ। আল্লাহ বলছে সাহারা করে চাইতে অতি নিকটে, এটা বাইরের জিনিস। আর নবী হলো ভিতরের জিনিস, এটা বাইর হইতে দেরি লাগে। সুবহানাল্লাহ। আমার কথায় বিরক্ত হইছেন? কাদিজাকুম মিনাল্লাহি নূর, কাদিজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে আমি তোমাদের মধ্যে নূর অবতীর্ণ করিয়াছি। কি অবতীর্ণ করছে? এটা কি আমাকে পীর সাবরা কইছে? বাহের পাগলা কইছে? হ্যাঁ, কাজল জানের বাপে কইছে? কেরা কইছে? আল্লাহ কইতেছে আমি তোমাদের মধ্যে নূর অবতীর্ণ করছি এবং কিতাব অবতীর্ণ করছি। নবীও নূর, নবীর কিতাব নূর। সুবহানাল্লাহ। সূরা মাইদার আয়াত নাম্বার হলো 15।
ফাতোয়া দিলে ওই জায়গায় দিবা। বেটা হ্যাঁ আল্লাহু আকবার। যেই পাহাড়ে সাধনা করছে ওই পাহাড়টার নাম কি? ওইটার নাম জাবাল পাহাড়। পরে কি হইল? জাবালে নূর। কেন? নূরের ছোঁয়া পায়ে নূর। সুবহানাল্লাহ। শালার মইরে গেলাম দেওয়ান সাহেব। বোর নাম হইল নূর জাহান, নিজের নাম নূর ইসলাম, সাওয়ালের নাম নূর মোহাম্মদ, বাড়ির নাম লাগছে নূর মঞ্জিল। এরে বাবা, দুনিয়ায় নূর আর নবী হইলে মাটি। হ্যাঁ হ্যাঁ আমি কোরআনের বাইরে কোনো কথা বন্ধু বলি না, এটা হাদিসে এবার শোনাবো আপনাকে, খেয়াল করে শুনেন। এই হাদিসটার নাম হলো মেশকাত শরীফ। কি হাদিসের নাম কইলাম? মেশকাত শরীফ, কিতাবুদ দাওয়া, বাবুল মেশকাত, পৃষ্ঠা নাম্বার হলো 84। এখানে বলছেন আনা নুরুল্লাহ, আমি আল্লাহর নূর। কে বলছেন? নবীজি বলছেন আনা নুরুল্লাহ, আমি আল্লাহর নূর। এবার বলা হলো অলহামি নূরা, আমার চামড়াগুলিও নূর। ওয়ালা ফাউকুম কালি নূর, আমার উপরে নূর। অল ইমানি নূর, আমার উত্তরে নূর, আমার দক্ষিণে নূর, সীমানে নূর, আমার উপরে নূর, আমার নিচে নূর, আমার সর্বদিকে নূর, আমার ডানে নূর, বামে নূর, অলাস্ত জামিনী আইনি, আমার চক্ষুগুলিও নূর। এরপরে বলা হলো অলা হামি, আমার লোমগুলি, এই যে এটি কি কয়? হ্যাঁ, নবীজি বলছে আমার লোমগুলি নূর। ওয়ালা শেরি, আমার এই মাথার চুল মুবারক গুলি হইল নূর। সুবহানাল্লাহ। এটা তো পয়লা হাদিস, এগুলি তোমরা পড়ো না? পরে কিন্তু ওগুলো তাও মানা করে দেয়। হওয়া যান তাই তাই। বাজারটা বিরক্ত হয়েছেন নাকি? খবরদার, আমরা যারা আহলে বায়াতকে ভালোবাসি, সলেহিনদেরকে ভালোবাসি, ওলি আল্লাহদের ভালোবাসি, আমাদের আকীদা হলো নূর। সুবহানাল্লাহ। কি বলেন? আমরা নবীর মিলাদ পড়ব, দরুদ পড়ব, কিয়াম করব, নবীর নূর মানি। তোমার মনে চাই না তুমি মাইনো না। হ্যালো আর আমরা যারা মানি আমাকে বেদাল করবে আইসো না। হ্যালো। এবারে আসেন একটা কথা বলি, না আবার বিরক্ত হবেন। এ রাখো, ফেরেশতার নাম হইল জিবরাইল। জিবরাইল সাথে করে নিয়ে গেছে। হ্যালো। এক এক করতে করতে গেল কোথায়? সিদরাতুল মুনতাহা, পঞ্চম আসমান। গেন কমাই লোবার আনতে ভাই, নাকি? গেন কমান গেন। এবার জিবরাইল কয় হুজুর আমাকে বিদায় করেন কেন? তোমারে বিদায় করুম, আমি কোন দিকে যাবো, কার সাথে যাবো? বলে আমি আর যাইতে পারুম না। কেন পারবে না? বললে সামনে হলো নূরের রাজ্য, আপনি যদি আপনার সঙ্গে আমি যাই, আহারে! আমি জিবরাইল পুরে ছাই হয়ে যাব। আহা, এই ফেরেশতা নূরের তৈরি না? লোবার একটু হাই দেন। হ্যাঁ? এটা হলো সে পাতি নূরের তৈরি, নবী হলো জাত নূরের তৈরি। একটু পরিষ্কার। ওটা হলো কোটি কোটি গুণ পাওয়ার, জিবরাইল মাত্র 40 বাল্বের বল। আহা। একটু পাতলা করেন, ক্লিয়ার করুন। হ্যালো। এবার আসেন না, কি কইরে ভয় করে ওরকম ওরকম করে ঠ্যাং জুলেবার লাগছাও না? উপরেরটার মতো করে, বুঝা আছে কত নিচা ভাই দিয়ে ঠ্যাং জুলেবার লাগছাও। বাবারটার মতো করে। আমিও দিবানি খারাও। হ্যাঁ কি হইলো কি কই? চলে গেছে পঞ্চম আসমানে। সেখান থেকে জিবরাইল বলে আপনাকে নেওয়ার জন্য আসবে। কে আসবে? কতক্ষণ তো কি আইছিল, কি নিয়ে বেড়াইছিল? ওটার নাম কি? হ্যাঁ, রব। রব রব কিরা শোনেন, উনি হইল
রাহমাতাল্লিল আলামিন, উনি হইল রব্বুল আলামিন। উনি এক বাদশাহ, উনিও এক বাদশাহ। আমাকে বাংলাদেশে যদি কোনো প্রধানমন্ত্রী আসে, হ্যাঁ রিসিভ করবে কি আপনাকে সাভারের এমপি সাহেব? হ্যাঁ, আমাকে ফরিদপুরের এমপি কেরা করব? যদি কোন রাষ্ট্রপ্রধান আমাদের দেশে আসে, তাহলে আমাকে দেশের রাষ্ট্রপ্রধানই তারা রিসিভ করে। কে দেখেন নাই কে একবার ওই যে জাপানের প্রেসিডেন্ট আইছিল, ওই সিং সাং হুয়াং, ওই যে আসে নামই তো মং সাং সুসি। হ্যাঁ, ওই দিন সখীপুর যিনি গান গেলাম, ওর নাম জানি কি মনেই নাই। হ্যাঁ, কি করলে চং চাং পি নাম বলে এটা দেখেন নাই গাইছিল। তারপরে একবার নরেন্দ্র মোদী আইসল্লা, আসে নাই? ওনাকে রিসিভ করছে কিনা? উনি যখন প্রধানমন্ত্রী ছিল তিনি গেছিলেন। সে যাই হোক, কোন রাষ্ট্রপ্রধান যদি এখনো যদি আসে, এখন যদি বর্তমানে রাষ্ট্রপ্রধান আছেন, উনি তাকে রিসিভ করবে। এটাই কোন ফেরেস্তার খাওয়া নাই, যারে স্বয়ং আল্লাহ নিজে রিসিপশন করে নিয়ে যায়। হে তোমার মতো মানুষ না, মূলে আল্লাহ কুমর না কও কও দেখা যাবো ওই দিনকে। আচ্ছা বাবা, কথা শেষ করছি আমি, কথা আমার শেষ। তবে একটা কথা বলি আপনার কাছে, যারা আছেন আমার কথাটা খেয়াল করে শুনেন। আপনি হজ করতে গেছেন, হজে আসওয়াদ পাথর চুম্বন করেছেন, আপনি বলতে পারবেন আপনার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে? হ্যাঁ, এটা হলে হতেও পারে, কিন্তু আল্লাহ কয় নাই তোমার একবার মাফ করে দিলাম। এটা কিন্তু তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, নামাজে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, সিদ্ধান্ত আছে, গ্যারান্টি আছে? না না গ্যারান্টি আছে? আপনি 30টা রোজা করছেন, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, গ্যারান্টি আছে? এটা আল্লাহ গ্যারান্টি দেয় না। হলে হতে পারে, কবুল করলে করতেও সন্দেহ পারে, কিন্তু আল্লাহ বলছে, হে আমার বান্দা, একটা ইবাদত যদি তুমি করো, আমি তোমার সাথে ওয়াদা করলাম তোমার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আজান কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরুকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ বলছে তোমরা আমার ভয় করবা আর আমার ইবাদত করবা, আর কেউ যদি আমারে পাইতে চাও তাহলে তোমরা আমার রাসূলকে বেশি বেশি করে মহব্বত। সুবহানাল্লাহ। কেউ যদি আমার বন্ধুরে মহব্বত করে, কেউ যদি আমার হাবিবকে ভালোবাসে, কেউ যদি আমার হাবিবের সাথে প্রেম করে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার সাথে ওয়ালা ইয়াগফিরুকুম যুনুবাকুম, তার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহু গাফুরুর রহিম সব গুনাহগুলি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। যারে মহব্বত করলে জীবনের গুনাহ মাফ হয়, হ্যাঁ আমাকে মতো মানুষ। আর পকেটে আমি একটা গান করব, আমার মাতালের লেখা একটা গান আমি করি, তারপরে দেখা যাক। গানটা অল্প দিনে সংগ্রহ করা, তো হয়তো একটু ভুল ত্রুটি হইলে হইতেও পারে পারে। গাও। বাবাডা ভরি আছে উপর, হ্যাঁ ওই নিচে আগে পাশে আমার নবীর নূরের হ্যাঁ পসরা নূর
ত্রিজগৎ গড়া। দেখবি যদি আই তোরা গো, দেখবি যদি আই তোরা নূর দিয়া এই ত্রিজগৎ গড়া। নিচে আগে পিছে ও বাজার উপর, নিচে আগে পিছে আমার নবী পছরা নূর দিয়ে যায় জগৎ ভরা অজোরা। দেখবি যদি আই তোরা দেখবি যদি আই তোরা নূর দিয়ে জগৎ ভরা। এ বেটা আছে উপরে নিচে আগে পিছে আমার নবীর নূরে পশরা নূর দিয়া এই ত্রিজগৎ ঘেরা। যেখানে নবীর নূর নাই ওখানে সৃষ্টি নাই। যেখানে নবীর নূর নাই। সাইজি লালন বলেছেন এখানে কারে বলিস নবী নবী দিশেই পেলি নে, ওরে মন কি হাই ভাবো আল্লাহ ভাবো নবী নাচি রে। আহা বীজ মালিক সেই বৃক্ষ নবী, দেল ধরিলে জানতে পাবি কি বলবো তার রূপের খুবই। এক ডালে দিন আর এক ডালে দৈনিক। যদি এটাকে সারো দুনিয়া ভরবে, আর যদি ধারণ করো তাহলে ধর্ম বাড়বে। এই জন্য যোগী ঋষি মহাজনরা নবী রাসূল পর্যন্ত কেউ নিঘুর সাধনা এই দুনিয়াদারি ত্যাগ না করা পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারে হবে না। নিচে আগে পিছে ও বাজার উপর, নিচে আগে পিছে আমার নবীর পছরা নূর দিয়ে ত্রিজগৎ জোড়া। ও বাজার দেখবি যদি আই তোরে দেখবি যদি আই তোরা নূর দিয়ে ত্রিজগৎ জোড়া। মনরে ওরা যেদিন নাহি ছিল আকাশ জমি গঞ্জ মুখ ফিতে আমি জগৎ স্বামী ছিলাম গোপনে সে তারা। ওরে যেদিন না ছিল এই আকাশ জমি গঞ্জ মুখ ফিতে আমি জগৎ স্বামী ছিলাম গোপনে সে তাহারা। ওরে একদিন আমাকে দে ভালো ভালো ফিতে আমি হইয়া যাই পরে দাসাহারা। একদিন আমাকে দেখিতেই আমি হইয়া যাই পর দাসারা এই নূর দিয়া ত্রিজগৎ ঘেরা। আরে ভবে দেখবি যদি আই তোরা গো, দেখবি যদি আই তোরা নবীর নূর দিয়া হরে হরে জগৎ ঘরা। ও বাজার উপর নিচে আগে পিছে ও বাজার উপর নিচে আগে পিছে আমার নবীর পছরা নূর দিয়ে জগৎ জোড়া। ও বাজার দেখবি যদি আই তোরা রে দেখবি যদি আই তোরা নূর দিয়ে জগৎ জোড়ায়া। মনরে মন সুরাগে গো রিয়ায় আশ্রয় হঠাতে মা রিলাম ঝংকার নবদারে হলো এ সৃষ্টির ধারা।
রিয়া ঝংকার ভালো ভালো হঠাতে মারিলাম ঝংকার নবদারে হইল এ সৃষ্টির ধারা ভালো ভালো শত খণ্ড লন্ড ভণ্ড আরস করছিল হো তাহারা ওরে শত খন্ড লন্ড বন্ড আরো করছিল তারা শত খণ্ড লন্ড ভণ্ড জোরে আরস করছিল হো তারা নূর দিয়া এই জগৎ ঘেরা এইভাবে দেখবি যদি আই তোরা গো দেখিবি যদি আই তোরা আমার নূর দিয়া এই তুই জগৎ ঘেরা ও বাজান উপর নিচে আগে পিছে ও বাজান উপর নিচে আগে পিছে আমার নবীর ওছনা নদী এই জগৎ জোড়া বাজান তোরা দেখবি যদি আই তোরা রে দেখবি যদি আই তোরা মূর্তি এই জগৎ জুড়ায়া মনরে আদি হইতে অনন্ত কালে আমার নবী মিশে আছে তিলে তিলে এই সকলই নবীর নূরের চেহারা মনরে ওরে লুবে আদি হইতে অনন্ত কালে নবী মিশে আছে ভালো ভালো ম্যাডাম তিলে তিলে এই সকলই নবীর নূরের চেহারা আমি রূপে মনি দিন রজনী জ্বলিয়া হইলাম সাহারা আমি রূপে মনি দিন রজনী জ্বলিয়া হইলাম সারা আমি রূপের খনি দিন রজনী জ্বলিয়া হইলাম সারা নূর দিয়া এই ত্রিজগতে ঘেরা দেখবি যদি আই তোরা গো দেখিবি যদি আই তোরা আমার নূর দিয়া এই ত্রিজগৎ ঘেরা ও বাজান উপর নিচে আগে পিছে ও বাজান উপর নিচে আগে পিছে আমার নবীর ওছনা নদী এই জগৎ জোড়া বাজান হাই হাই দেখবি যদি আই তোরা রে দেখবি যদি আই তোরা নদী এই জগৎ জোড়ায়া মনরে সেই মনমোহিনী রূপের বানে বাবা দিনহীনরা জাগি দেওয়া গানে গানে আজও মোদি ঘরে সারা মনরে ওরে লুবে মনমোহিনী রূপের টানে দিনহীন রাত জাগ দেওয়ানি গানে গানে আজবদি ঘরে সাহারা অরে মম তাজ তুই দেখবি যদি বিধান দেবরা মমতাজ তুই দেখি যদি তারপরে কি পারি না আরে কাজল ও ভাই কাজল দেওয়া একবার দেখবি যদি হইয়া যাও জিন তামরা নূর দিয়া এই ত্রিজগতে ঘেরা দেখবি যদি আই তোরা গো দেখিবি যদি ও রাজা আই তোরা তীর নূর দিয়া এই ত্রিজগতে ঘেরা ও বাজান উপর নিচে আগে পিছে
বছরা নদী বাজান হাই হাই দেখি যদি আই কদর দেখবি যদি আই কদা নদী জগৎ জোড়া ছোট বাজান। নিচে আগে পিছে আমার নবীর বছরা মূর্তি জগৎ জুড়া বাজান তোরা দেখবি যদি আই তোরা রে দেখবি যদি আই কোন মূর্তি জগৎ জুড়া রূপের বাণী দিনহীন রাত জাগ দেওয়ানি গানে গানে আজাবদি ঘরে ছাড়া মোহিনী রূপের বাণী দিনহীন রাত জাগ দেওয়ানি গানে গানে আজবদি ঘরে ছাড় হরে মমতাজ তুই দেখবি যদি হইয়া যা জিন্দা মহারা ওরে মমতাজ তুই দেখবি যদি হইয়া যাও জিন্দা মারা আই কাজল দেওয়ান তুমি দেখবে যদি হইয়া যাও জিন্দা মরা নূর দিয়া এই ত্রিজগতে ঘেরা আর দেখবি যদি আই তোরা দেখবি যদি আই তোরা নূর দিয়া এই ত্রিজগৎ ঘেরা ও বাজান উপর নিচে আগে পিছে ও বাজান উপর নিচে আগে পিছে আমার নবীর বছরা নদী জগৎ জোড়া বাজান তোরা দেখবি যদি আই তোরা রে দেখবি যদি আই তোরা নদী জগৎ জোড়া ভাবিসটা ছোট্ট আর একটা গান করে বসে যাব, কথাগুলি শ্রবণ করব। বাবা, ভালোবাসতে গেলে যদি কেউ ভালোবেসে ফেলে, এটা পাপ না পুণ্য, এটা শিরক না বেদাত, এটা দেখার জ্ঞান থাকে তার দেখার কোনো জ্ঞান থাকে না। হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেল। যারে না বানাইলে কাবা কুরআন কিছুই হয় না। তারে কিন্তু মক্কার মানুষ মক্কায় থাকতে ছোট, খুব ছোট, খুব খেয়াল করে গান গাওয়া আর খুব গান শুনবেন। আজকের গানটা একটু ভিন্ন রকম কিনা। গান দিবেন ঠিক আছে, সেখানে যেন নবী নবীর আহলে বায়াত ওলি আল্লাহ সম্মান হয়। হ্যাঁ বেটা, হারে আল্লাহ রসুল মদিনায় যাবার পরেও আবু জেহেল ঘোষণা করলো তোমার সাথে আবারও যুদ্ধ হবে। এই যুদ্ধের জন্য মানুষ সংগ্রহ করতেছিলেন, কারণ মদিনার মানুষ তারা প্রতিজ্ঞা করেছিল আপনাকে জান মাল সবকিছু দিয়ে আপনারা মহব্বত করব, হেফাজত করব, জানের চাইতে বেশি হেফাজত করব। বাবা বাজান বাজান, বসো 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 বসো, ওলি আল্লাহর গোলামি করো, বসো। মানুষ এরকম যুবক যারা, তারা এসে নাম লেখাইতেছে যুদ্ধে যাবার জন্য। একজন মহিলা 2.5 বছর 3 বছরের একটা ছেলে কোলে করে আমার নবীজির কাছে আসছেন।
দেখেন সাহাবাদের ভক্তিটা কেমন ছিল। সাহাবারা এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতামাতা আপনার চরণে কুরবানি হোক। তাই বলছে না? সব সাহাবারাই বলছে। যখন আসছে হুজুর পাক বলল, তোমরা একটু দাঁড়াও। উনি তো মায়েদেরকে বেশি সম্মান, এই মেয়েরা সম্মান পাইলে কোত্থেকে? এটা আমার নূর নবীজির অবদান। যে যুগে স্বামী মারা গেলে স্ত্রীকেও কবরে দেওয়া হতো। মা তুমি কিছু বলতে চাও? মহিলা বলল, হুজুর বলবোই তো। কি বলবা? বললে, আপনি যখন মদিনায় আসছিলেন আমরা সবাই প্রতিজ্ঞা করেছিলাম প্রয়োজন হইলে জান দিব, আপনাকে রক্ষা করব, জানমাল দিয়ে ভালোবাসবো। এখন আপনি যুদ্ধের জন্য মানুষ সংগ্রহ করছেন, আমি তো যুদ্ধ জানি না। আমার যদি স্বামী থাকতো আপনার সাথে আমি যুদ্ধে পাঠিয়ে দিতাম, আর আমার স্বামী যদি আপনার সাথে যুদ্ধে যেয়ে শহীদ হয়ে যাইতো, আমি আল্লাহর কাছে গর্ব করে বলতাম, আল্লাহ আমার স্বামী শহীদ হয়ে গেছে। নবীজি বলল, তাই কি করতে হবে? বললো যে আমার কোলে একটা সন্তান দেখেন, একটা মাত্র সন্তান আমার, এই 2.5-3 বছর বয়স, আমার এই সন্তানটা আপনি যুদ্ধে নিয়ে যান। কি ফাতোয়া দিবেন? কি ভালোবাসা! নবীজি বলছে, তোমার এত সন্তান নিয়ে কি করবো? তো ঘোড়া দাবড়াইতে পারে না। ঘোড়া দাবড়াইতে পারবো? ওকে একটা তরবারি উঁচা করতে পারবে না, ঢাল ধরতে পারবে না, তীর ধনুক চালাইতে পারবে? সন্তানটা রেখে নবীর কদমে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান ঘোড়াও চালাইতে পারবে না, তীর ধনুকও চালাইতে পারবে না, তরবারি উঁচা করতেই পারবে না, ঢাল দাও ধরতে পারবে না। নবীজি বলছে, তাহলে দিচ্ছ কেন? বলে, দিতেছি এই জন্য, ও যদি ঢাল ধরতে নাও পারে, ও যদি তীর চালাইতে নাও পারে, তরবারি ধরতে নাও পারে, ঢাল হয়ে তো আপনার জীবনটা রক্ষা করতে পারবে। সুবহানাল্লাহ বলে। নবীজি কয়, তুমি কি বলো? বললে, কাফেররা যখন দূর থেকে আপনার গায়ের মধ্যে তীর মারবে, আমার সন্তানটাকে আপনি সামনে ধরবেন, আগে আমার সন্তানের বুকটা ছিদ্র হবে, তারপরে যেন আপনার গায়ের মধ্যে আঘাতটা লাগে। ওরা যখন তরবারি দিয়ে আপনারে কোপ দিবে, আমার সন্তানটা 2 ভাগ না হওয়া পর্যন্ত যেন আপনার গায়ের মধ্যে। আমার দয়ার নবী, মায়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, আপনি কোথায় রইলেন লুকায়া? দেখা দেন গো দয়ার নবী, উম্মত জানিয়া দেখা দেন গো মায়ার নবী, গোলামে জানিয়া। ও নবী গো, লা
বাজান নয়নি জলে বুক যাই ভেসে আমার নয়ন জলে বুক যায় ভেসে নবী নয়নি জলে বুক যাই ভেসে আমি কেমনে থাকি সহিয়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী আপনি কোথায় রইলেন লুকায়া দেখা দেন গো দয়ার নবী বাহের রূপ ধইরা দেখা দেন গো দয়ার নবী উম্মত জানিয়া ও নবী গো নবী গো তাইবের কথা হাত দুজন পালাবে মনে কইলে গো নবী গো নবী তাইবের কথা মনে কইলে গো বাজান আমার কফেরে কফর মারে নবী ফেরেরা পাথর মারে নবী কফেরে পাথর মারে রক্তে জুতা গেল করিয়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া দেখা দেন গো নূরের নবী উম্মত জানিয়া ও নবী গো নবী গো হাজার সাজুদ এই মিনতি গো নবী গো নবী সাজান সাজুদ এই মিনতি গো বাজান আমার রোজাই সরে দিও দেখা নবী ধায় সরে দেখা নবী রোজাই সরে দিও দেখায় আমার বাহের রূপটি ধরিয়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া দেখা দেন গো দয়ার নবী
রোজ ভাই সরে দেখা দিয়ে নবী ভাই সরে দেখা দিও নবী রোজ ভাই সরে দেখা দিয়েন আপনি পাপী উম্মত বলিয়া দেখা দেন গো দয়ার নবী উম্মত জানিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী ধ্যানের ছবি আপনি কোথায় রইলেন লুকায়া ও বাজা দেন গো দয়ার নবী একবার আসিয়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া ও নবীজি ওদের কথা মনে হইলে গো ওদের কথা মনে হইলে গো নবীজি কাফেরেরা আওয়াজা পাথর মারে কফিরেরা পাথর মারে নবী কাফেরেরা পাথর মারে রক্তে জোতা গেল ধরিয়া দেখা দেন গো মায়ার নবী গোলাম জানিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া আমার দয়ার নবী মায়া নবী আমার দয়ার নবী মায়ার নবী আমার কোথায় রইলে লুকাইয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া দেখা দেন গো মায়ার নবী গোলাম জানিয়া ও নবীজি শাহজাহানের সাজুর এই নদী গো শাহজাহানের সাজু তোমার পাপি উম্মত গো আরে রোজ হাসরে দেখা দিও নবী রোজ ভাই সরে দেখা দিও নবী রোজ হাসরে
দেখা দিও আমার বাহের স্বরূপ ধরিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া দেখা দেন গো মায়ার নবী আমার গোলাম জানিয়া আমার দয়ার নবী মায়ার নবী আমার দয়াল মায়ার নবী আপনি দয়ার নবী মায়ার নবী আপনি কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন গো দয়ার নবী গোলাম জানিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া